মান অপমান বোধ তোমার আছে নাকি রোহিণী? শোনো মহুয়াদি, 24 ঘন্টা হয়ে গেল যশ মিসিং, যশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে এই অবান্তর কথাগুলো বলতে আমার ইচ্ছেও করছে না, আমার এক মুহূর্ত ভালো লাগছে না। আমার তাড়া আছে, আমাকে বেরোতে হবে। কোথায় যাচ্ছ তুমি? তার কৈফিয়ত আমি তোমায় কেন দেবো বলতে পারো? অবশ্যই দেবে, কারণ তোমাকে আমি বিশ্বাস করি না রোহিণী। যতদিন না যশকে খুঁজে পাওয়া যাচ্ছে তুমি এই বাড়ি থেকে কোথাও বেরোবে না। সিরিয়াসলি? যশের মিসিং ডায়েরিটা কিন্তু আমি করেছি, আর তোমার আমাকে নিয়ে সন্দেহ হচ্ছে যে আমি যশকে লুকিয়ে রেখেছি। তোমাকে আমার একদমই বিশ্বাস হয় না রোহিণী। যশকে লুকিয়ে রেখে আমার লাভ? যথেষ্ট লাভ আছে। ও শাবনামের কাছে যেতে পারবে না, এটাই তো তুমি চাও। এরকম ডিরেক্টলি চার্জ করছে কেন আমায়? কিছু কি জানতে পারলো? না, কোনোভাবেই তো জানার কথা নয়। কি এত ভাবছো রোহিণী? ভাবছি তুমি এতদিন এ বাড়িতে থেকেও আমাকে চিনেও আমার চাওয়াটা বুঝে উঠতে পারলে না মহুয়াদি। আমি যশকে চাই, আমি চাই যশ শুধু আমার হবে, যশ শুধু আমাকে ভালোবাসবে, যশ আমার সঙ্গে সুখে সংসার করবে, আর কারুর সাথে নয়। যশকে আমি ভালোবাসি, তাই যশকে পাওয়ার জন্য না যার আমি ক্ষতি করি না কেন। যশের কোনো ক্ষতি করবো বলে তোমার মনে হয়? আমি পারবো না কিন্তু। আর যশের যখন এরকম শরীরের অবস্থা, এই অবস্থায় যশের অনেক বেশি যত্নে থাকা উচিত, রেস্টে থাকা উচিত। আর এই সময় আমি যশকে কিডন্যাপ করে লুকিয়ে রাখবো? তুমি ভাবলে কি করে? আমার ভালোবাসাকে আমি কষ্ট দেবো মহুয়াদি? জানি না তোমাদের এই কথাটা মাথাতেও এলো কি করে, আমি তো বুঝতে পারছি না। প্লিজ রোহিণী, আমাকে আর হাসিও না। তুমি নাকি যশকে কষ্ট দেওয়ার কথা ভাবতেই পারো না। এদিকে তুমি যশকে সব থেকে বেশি কষ্ট দিয়েছো, ওকে মানসিকভাবে তছনছ করে দিয়েছো, ওর জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছো রোহিণী। এমনকি ওর জীবনে বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকুও তুমি নষ্ট করে দিয়েছো রোহিণী। এত কিছুর পরও তুমি বলছো তুমি নাকি যশের ক্ষতি করার কথা ভাবতেই পারো না। বারবার এই এক পুরনো প্রসঙ্গ টেনে কি প্রমাণ করতে চাও বলো তো? নতুন করে তোমাকে আর কি প্রমাণ করব বলো তো? কি করব রোহিণী? দেখো, যারা তোমাকে চেনার তারা ঠিকই চিনেছে, আর যারা এখনো চেনেনি একটা সময়ের পর ঠিক চিনে যাবে। কে আমাকে কিভাবে চিনলো না চিনলো তাতে আমার খুব একটা কিছু যায় আসে না। আর আমি এখানে দাঁড়িয়ে এখন তোমার সঙ্গে এই কনভারসেশনটা কন্টিনিউ করতে একদমই ইন্টারেস্টেড নই। আমার তাড়া আছে, আমাকে যেতে হবে। কি রোহিণী, কোথায় যাচ্ছ? তোমার এই শরীর খারাপ, এর মধ্যে তুমি কোথায় বেরোচ্ছ আবার? এটাই বাকি ছিল। কয়েকদিন ধরেই দেখছি পরাগদানে এমন একটা সময় চলে আসে, সবটা ডিলে করে দেয়। কি বলবো এখন আমি? কি হলো রোহিণী? অ্যাকচুয়ালি দাদা ভাই, অনেকদিন ধরেই আমি একটা কাজ খুঁজছিলাম। তোমার ভাই তো আর আমাকে ভালোবাসে না। আমি ওর ভালোবাসা পাওয়ার জন্য কি না করেছি, অনেক অন্যায় কাজও করেছি, আমি মানছি। তা সত্ত্বেও যশকে কিন্তু আমি আমার মতো করে পাইনি। কি বা করতাম বলো দাদা ভাই? যশকে ছাড়া যে আমি কিচ্ছু না, সেটা তো কেউ না বুঝুক, তুমি অন্তত বোঝো বলো। যশকে ছাড়া আমি এই জীবনটা ভাবতেই পারি না। সেই মানুষটা কিনা বারবার বারবার আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। তা আমি একটা জিনিস বুঝতে পারছি না রোহিণী, এর সাথে তোমার কাজ খোঁজার সম্পর্কটা কি? দেখো দাদা ভাই, তোমার ভাই কিন্তু আর যাই হোক আমাকে ভালোবাসে না। তো একটা মানুষ যে কিনা আমাকে ভালোই বাসে না, সে নিতান্ত দায় পড়ে সারা জীবন আমার দায়িত্ব বহন করবে, এটা আমি মন থেকে মেনে নিতে পারবো না দাদা ভাই। এসব তুমি কি বলছো রোহিণী? তুমি যশের অগ্নিসাক্ষী করা স্ত্রী, আর যশের ওটা দায়িত্ব, তোমার ভরণ পোষণের দায়িত্ব পুরোটা যশের। না 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 দাদা ভাই, কোনো কাজ যদি মন থেকে করতে ইচ্ছে না করে সে কাজটা না করাই ভালো। বাবা,
এর গলায় তো দেখছি অন্য সুর খেলছে। এতক্ষণ তো গলা বেশ চড়া ছিল, পরাগকে দেখেই কেন গলা খাদে নামতে শুরু করলো? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। রোহিণী কি আবার কিছু আড়াল করছে আমাদের থেকে? ও আবার কোনো কাণ্ড ঘটিয়েছে। সেদিনের ওই ফোনটার কথা মনে পড়ার পর থেকেই কেন যেন মনে হচ্ছে রোহিণী নিশ্চয়ই যশকে কোথাও লুকিয়ে রেখেছে। আর একটা কথা আমি ভেবে দেখলাম দাদা ভাই, এই যে যশ মিসিং, সেটাও হয়তো খানিকটা আমারই জন্য। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। দেখো দাদা ভাই, যশ আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারেনি, সেটা তোমাদেরই জন্য। তোমরা না থাকলে হয়তো বের করেই দিত। আর ফাইনালি ও নিজে থাকতে পারেনি বলেই হয়তো বাড়িটা ছেড়ে চলে গেছে। যশ আগে তোমাদের দাদা ভাই, তারপরে আমার। এবার তোমরা ভেবে দেখো, এই বাড়িতে থাকার অধিকার তাহলে কার বেশি হলো, যশের না আমার? তবে হ্যাঁ, আমি এই দুঃসময় তোমাদেরকে একা ফেলে রেখে চলে যাব না। যশ ফিরে আসুক, যশ ফিরে আসলে আমি চলে যাব। এসব তুমি কি বলছো রোহিণী? এসব কথা তুমি মাথাতেও এনো না। তুমি কি চাও বলো তো? তুমি কি চাও? ওই মেয়েটা, ওই শাবনাম, তুমি তার কাছে হেরে যেতে চাও? হেরেই তো গেছি দাদা ভাই, হেরেই তো গেছি আমি। আর ঠিক সেই কারণেই আমি জবটাও করতে চাই। তুমি আবার কি কাজ করবে রোহিণী? তোমার তো ডাক্তারির কার্ডটাও ক্যান্সেল হয়ে গেছে। ডাক্তারি ছাড়াও তো আরো অনেক কাজ আছে মহুয়াদি। তাছাড়া আমার ডাক্তারি কার্ডটা ওরা ক্যান্সেল করে দিয়েছে। আমি যা যা শিখেছি সেগুলো তো ভুলিয়ে দিতে পারিনি, সেগুলো আমার মনেই রয়েছে। আশা করছি এই কাজের ক্ষেত্রে সেসব অভিজ্ঞতাগুলো আমার কাজে লাগবে। ঠিক আছে, কিন্তু কাজটা কি? একটা এনজিওর সাথে কাজ। এমন কিছু স্যালারি না, আপাতত স্যালারি ভীষণই সামান্য। তো ওই স্যালারিতে আমি চালিয়ে নিতে পারবো আপাতত। বাবা, এ তো ভূতের মুখে রাম নাম। দেখো মহাদেব, আমি অনেক ভেবেছি, আমি অনেক ভাবনা চিন্তার পরে এই সিদ্ধান্তটা নিয়েছি। যাকে যশের এই হারিয়ে যাওয়াটা না কিছুতেই মেনে নিতে পারছি না। আমার কাছে ক্লারিফিকেশন দিয়ে কোনো লাভ নেই রোহিণী। মানে তুমি যদি এখন আমাকে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও বলো যে তোমাকে বিশ্বাস করতে, আমি কিন্তু সেটা করব না। কথায় আছে না, স্বভাব যায় না মোলে। মহুয়া প্লিজ, তুমি এবারে এটা একটু বন্ধ করো তো। সবাইকে সন্দেহের চোখে দেখছো তুমি, একটু বন্ধ করো তুমি এটা। ও একটা কাজ করতে চাইছে, ও আত্মনির্ভর হতে চাইছে, সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছে। এখানেও তুমি ওর দোষ খুঁজছো। তাছাড়া ও তো আগে জব করতোই। তাছাড়া তোমার অত্যন্ত পছন্দের মানুষই তো সেটা ওকে করতে দিল না, তো ও এখন কি করবে? এরকম সময় রোহিণী কোথায় যাচ্ছে? এই জাস্ট কিছুক্ষণ আগে বললো মাথায় তুলতে পারছে না, খুবই শরীর খারাপ, আর এখন বেরোবে? দাদা ভাই প্লিজ, আমাকে নিয়ে তোমরা দুজনের মধ্যে আর ঝগড়াঝাটি অশান্তি করো না। একটু সময় দাও, একটু সময় দিলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। সময়ই একদিন মহুয়াদিকে সত্যের মুখোমুখি এনে দাঁড় করাবে। এই কথাটা তুমিও মাথায় রেখো রোহিণী। মহুয়া প্লিজ, বলছি তুমি কোথায় যাবে চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, চলো। সেরেছে, পরাগদাকে তো কিছুতেই নিয়ে যাওয়া যাবে না, কিন্তু না বললে যদি সন্দেহ করে কি কি করবো আমি? আগে না বলে দেখি, তারপর দেখা যাবে। চেঞ্জ মানুষ মনে হচ্ছে রোহিণীকে, এত নরম তো নয়। আবার কোনো প্ল্যান করেছে নাকি? রোহিণী চলো।
না দাদা ভাই, হ্যাঁ? আমি সাধারণভাবেই যাতায়াত করব, বাসে ট্রামে, যেমন আর 5টা মানুষ করে থাকে। দেখো দাদা ভাই, আমি যদি এই চাকরিটা পাই তাহলে যে স্যালারিটা আমি পাবো সেটা খুবই সামান্য। তাতে করে কিন্তু আমি এভরিডে অফিসে যাতায়াত করাটা গাড়ি করে অন্তত অ্যাফোর্ড করতে পারবো না। বুঝলাম, কিন্তু আচ্ছা তুমি কাজের কথা বলতে যাচ্ছ, তুমি যখন কাজটা শুরু করে দেবে তখন নয় ট্রামে বাসে যাতায়াত করো। আজকে আমি তোমাকে ড্রপ করে দিই। না না, প্র্যাকটিসটা আজ থেকেই বরং শুরু হোক। আর একটা কথা রোহিণী, আমরা তো অলরেডি থানায় ইনফর্ম করেছি যে যশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই ব্যাপারে কিন্তু থানার লোকজন তোমাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। না, তুমি দেখে নাও জবটা শুরু করার আগে, যে জবটা শুরু করতে আরম্ভ করলে তারপর ওখানে কোনো প্রবলেম হবে না তো এই ব্যাপারটা নিয়ে? না না দাদা ভাই, আমি সে ব্যাপারে সবকিছু কথাবার্তা বলেই নেব। আর যদি তেমন হয় তাহলে ছেড়ে দেবো কাজটা, আগে যাই জয়েন করি। যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো। আমার জাস্ট মনে হলো তাই তোমাকে। এই এনজিওটা কোথায়? বাইপাসে, বাইপাসের কাছে। কি নাম? এই তো ইন্টারোগেশন চালু করে দিল। একে এত দেরি হয়ে গেছে, তারপর হাজারটা কোয়েশ্চেন। স্বপ্নদীপকেই বলতে হবে এবার যশের জন্য কয়েকটা জামা কিনে নিতে। আমার আর কেনা হবে না। এই রোহিণী, মাঝে মাঝে কোথায় হারিয়ে যাচ্ছ? নাকি মিথ্যেগুলো সাজিয়ে নিচ্ছ? মামা প্লিজ, এবার একটু থামো। আমার এক বন্ধুর সঙ্গে তো আমি আজকে যাব ফার্স্টে। আমি যাই, আমি গিয়ে পুরো বিষয়টা জানতে পারি। জানতে পারলে আমি ফিরে এসে ইন ডিটেলস তোমাদের সবটা জানিয়ে দেবো। কেমন? আসছি। হঠাৎ চাকরি করবে এনজিওতে? ব্যাপারটা খুবই সন্দেহজনক লাগছে। আমার কথা এখন খুব কানে লাগছে, তাই তো? বিশ্বাস করছো না? ভালো, পরে কিন্তু হাত কামড়াবে পরাগ। এই যে ওর এনজিওর কাজ, এটা পুরোটাই আইওয়াশ। আমি নিশ্চিত পরাগ, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ লুকিয়ে আছে। কারণ তুমি আসার আগেও যেভাবে আমার সঙ্গে কথা বলছিল, তুমি আসার পরও যেভাবে নরম হয়ে গেল, এটা যে কেউ দেখলে রীতিমতো হতবাক হয়ে যাবে। দেখো মহুয়া, তুমি সারাক্ষণ রোহিণীর সঙ্গে যা ব্যবহারটা করছো না, তাতে ওর ওই রিয়াকশন হওয়াটাই স্বাভাবিক। না, স্বাভাবিক নয়। আমি 100% শিওর যশের হারিয়ে যাওয়ার পেছনে রোহিণীর সম্পূর্ণ হাত রয়েছে। মহুয়ার মাথায় এটা কেন এলো? তাহলে কি ও তেমন কিছু সন্দেহ করছে, কিছু লক্ষ্য করেছে? রোহিণী যেমন মেয়ে, ওর কাছে কিছুই অস্বাভাবিক নয়। ও যশকে না পেয়ে যশের কোনো কোনো ক্ষতি করবে না তো? নাকি করেছে? আমি কিছু বুঝতে পারছি না। এবার ভয় হচ্ছে বেশ। শবনম আর যাই করুক, আমার ছেলের ক্ষতি করবে না। না 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 না, রোহিণী আজ ফিরে আসুক, আমি নিজে কথা বলবো। এ কি রে, কিছু তো খাসনি? এভাবে চললে তোর যেটুকু যা আয়ু অবশিষ্ট আছে সেটাও তো থাকবে না রে যশ। সেটাও কি তোর প্রবলেম? ও মা, তুই রোহিণীর বর, আমার কত আদরের,
হঠাৎ করে তুই যদি মারা যাস ভাই, তাহলে তো আমার কষ্ট হবে না। আমাকে যেতে দে এখান থেকে। তুই কেন বুঝিস না বলতো যশ? এইভাবে তোকে বারবার বারবার না বলতে আমার খারাপ লাগে। তো তোর জন্য এই জামাগুলো কিনে এনেছি, নে ট্রায়াল দিয়ে নে, দেখে নে ঠিকঠাক ফিট করলো কিনা। নে কেন এনেছিস এসব আমার জন্য? চাই না আমার এসব। উত্তেজিত হোস না যশ, উত্তেজিত হোস না। দেখ, উত্তেজনা এই মুহূর্তে তো শরীরের জন্য ভালো না। আচ্ছা, তুই একটা কথা তো ভালোভাবে বুঝতে পারছিস যে তোকে এখান থেকে ছাড়া হবে না, আর তুই চাইলেও এখান থেকে পালাতে পারবি না, তাই না? আর সারাটা জীবন তুই এই এক জামা কাপড় পরে তুই থাকতেও পারবি না। দেখ, তাই তোর জন্য ভালোবেসে এই জামা কাপড়গুলো কিনে এনেছিলাম। হ্যাঁ, টাকাটা অবশ্য রোহিণী দিয়েছিল, কিন্তু চয়েসটা আমার। তোদের মতন ক্রিমিনাল না আমি খুব কম দেখেছি। ছ্যা, তোদের কোনোদিনও ভালো হবে না। আমাদের ভালো খারাপ নিয়ে তুই ভাবতে যাস না। আমরা যদি কারোর জন্য খারাপ থাকি, তাহলে তাকে আমরা 10 গুণ বেশি খারাপ দেখি। তাই তোর নিজের ভালোটা তুই ভাব। আর শোন, আমি গোবিন্দকে বলছি তোর খাবারটা দিয়ে যেতে। খাবো না আমি। তুই না মাইরি মেয়েদের মতো নাখড়া করতে পারবো পারিস। আমার মোবাইলটা দে। তুই কি রে বোকা, বুঝিস না কিছু? এত গবেট হয়ে তুই ডাক্তার হলে কি করে বলতো? তুই তো ভালোভাবে বুঝতে পারছিস যে তোকে এখানে আমরা আটকে রেখেছি, যেতে দিচ্ছি না। তারপরও তুই মোবাইলটা চাইছিস। ও হ্যাঁ, যেহেতু তোর হাত পা চোখ মুখ বেঁধে রাখিনি, তাই তুই এটা বুঝতেই পারছিস না যে তুই বন্দী। আসলে কি বলতো, রোহিণীর কড়া ইনস্ট্রাকশন আছে, তোকে যেন কোনোভাবে কোনো অবস্থাতে কোনো কষ্ট না দেওয়া হয়। এই তো রোহিণী এলো বলে। আমি যদি এখান থেকে একবার বেরোতে পারি না, তোদের কি হাল করব এটা তোরা ভাবতেও পারছিস না। বেরোতে পারলে তো। স্বপ্নদীপ না একই ভুল বারবার রিপিট করে না। শাবনামের সময় যে ভুলটা আমি একবার করেছি, সেই ভুল এখন আর হবে না। আমি এখানে সব সময় থাকছি, তাই তুই আমার চোখকে ফাঁকি দিয়ে পালাতে পারবি না যশ। হ্যাঁ, আর যদি পালানোর চেষ্টাও করিস, কিন্তু পালাবি কি করে? তুই তো এখনো ঠিক করে উঠে দাঁড়াতেই পারছিস না। তারপর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস। আগে ঠিক করে উঠে দাঁড়া, তারপর না হয় পালাবি। ওই রোহিণী এলো। কেমন আছিস তুই? কেমন আর থাকবে বল, তোর বিরহে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। খাচ্ছিস না কেন কিছু? এত ওষুধপত্র চলছে, শরীরটা যদি আরো খারাপ হয় তখন এই অবস্থায় তোকে নিয়ে নার্সিংহোমে যাওয়াটা তো খুব রিস্কি হয়ে যাবে। স্বপ্নদীপ একবার গোবিন্দদাকে বলবি ওর জন্য একটুখানি গরম গরম স্যুপ বানিয়ে দিক।
আচ্ছা ঠিক আছে, গিয়ে বলছি। তোরা কথা বল। আর শোনা রইনি, তোর কথা মতো আমি জামা কাপড়গুলো কিনে এনেছিলাম, যশ সেগুলো নেয়নি। এবার তুই হাতে করে দে, দেখ নাই কিনা। থ্যাংক ইউ। বাচ্চাদের মতো কেন করছিস? তুই কি মানুষ? তুই কি মানুষ রোহিণী? আমাকে সত্যি কথা বলতো না, তোর তোর ভেতরে মিনিমাম মনুষ্যত্বটুকুও নেই। আমাকে জিজ্ঞেস করছিস কি হয়েছে আমার? আমাকে এখানে জোর করে আটকে রেখে এমন ভান করছিস যেন আমি সবার উপর রাগ করে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখানে বসে আছি। এত হিংস্র তুই রোহিণী, এতটা?